কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আজকের রিসেন্ট ভিউ সপ্তম চ্যাপ্টার অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা চ্যাপ্টারে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, জাতীয় ভোট দিবস হচ্ছে আপনার 2 মার্চ, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 মার্চ হচ্ছে জাতীয় ভোট দিবস। আপনার ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন মোট ভোটার হচ্ছে 12,61,70,900 জন। এগুলো নর্মালি পরীক্ষায় আসে না। আপনি বড়জোর হচ্ছে তৃতীয় লিঙ্গটা পড়তে পারেন, এটা হচ্ছে আপনার 1224 জন। আচ্ছা, 2008 সালে ছবিযুক্ত ভোটার তালিকা শুরু হয়, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। 2008 সালে হচ্ছে ছবিযুক্ত ভোটার তালিকা শুরু হয় এবং 119 অনুচ্ছেদ নির্বাচন কমিশনের 4টা কাজের একটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা। এটা আমাদের প্রয়োজন নাই, তাও পড়তে পারি। নির্বাচন কমিশনের কাজগুলো সম্পর্কে বলা আছে সংবিধান 119-এ। এবং হচ্ছে 2008 সালে হচ্ছে আপনার যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতা ছিল তখন আপনার ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়। দেখেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আপনার হচ্ছে না ভোটের বিধান ছিল 2008 সালে হচ্ছে না ভোটের বিধান ছিল, এটা গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, এটা হচ্ছে আগের ডেটা, সো এটাতে খুব একটা চেঞ্জ করা নেই। দেন 2024 সালের সার্চ কমিটিতে হচ্ছে আপনার বিপিএসসি চেয়ারম্যান আপিল বিভাগের একজন বিচারক ছিল, তারপর হচ্ছে ওনার নাম আমাদের খুব একটা প্রয়োজন নাই। বিপিএসসি চেয়ারম্যান আপনার হচ্ছে অডিটর জেনারেল, তারপরে হচ্ছে প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্টের একজন বিচারক এবং রাষ্ট্রপতি মনোনীত 2জন বিশিষ্ট নাগরিক, তার মধ্যে একজন নারী হওয়া লাগবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে কমিটি হচ্ছে 3জনের উপস্থিতি কোরাম হয়, এটা আগের আগের যেহেতু, সো প্রয়োজন নাই। দেখেন, বাংলাদেশের নির্বাচন কমিশন হচ্ছে 18(1) অনুযায়ী হচ্ছে গঠন করা হয়, গঠিত হচ্ছে 1972 সালের 7 জুলাই 1972। মোট কমিশনার হচ্ছে 5জন, প্রধান নির্বাচন কমিশনার 1জন এবং 4জন হচ্ছে আপনার নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনারদের পদের মেয়াদ হচ্ছে 5 বছর। সার্চ কমিটির সুপারিশের রাষ্ট্রপতি কর্তৃক তারা নিয়োগপ্রাপ্ত হন। নির্বাচন কমিশনের স্বাধীন হয়ে হচ্ছে 9 মার্চ 2008 সালে, এটার সাথে সালটা বললে হবে। নির্বাচন কমিশন স্বাধীন হচ্ছে 2008 সালে এবং সেই সময় হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা হয় এবং সেই সালে আপনার যে নবম জাতীয় নির্বাচন হয় সেখানে না ভোট অ্যাড করা হয়, কারণ হচ্ছে 8 সালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন আপনার একটা 2 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট বা একটা ক্যাটার গভর্নমেন্টের চেঞ্জের পরে একটা প্রথম আপনার ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট আসে। দেখেন, বর্তমান 14তম প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে এম নাসির উদ্দিন। এটা একটু আমি পড়ে ফেলছি যদিও, তাও দেখি আমরা নাসির উদ্দিন। হ্যাঁ, নাসির উদ্দিন হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনার। অন্যান্য নির্বাচন কমিশনাররা হচ্ছে দেখেন আপনার আবুল ফজল সানাউল্লাহ, তারপর হচ্ছে আব্দুর রহমান এল মাসাউদ। হ্যাঁ, লাগবে না খুব একটা। দেশের প্রথম নারী নির্বাচন কমিশন হচ্ছে কবিতা খানম, এটা আমরা জানি। প্রথম নারী নির্বাচন কমিশনার হচ্ছে কবিতা খানম। আর বর্তমানে নারী নির্বাচন কমিশনার হচ্ছে তাহমিদা আহমদ। ঠিক আছে, বেগম তাহমিদা আহমদ তৃতীয়, বেগম তাহমিদা, ঠিক আছে, তাহমিদা হচ্ছে তৃতীয়। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতাগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে, 50 বছর বয়স হওয়া লাগবে, আপনার হচ্ছেন সরকারের কোনো লাভজনক প্রতিষ্ঠানে থাকতে পারবেন এবং কমপক্ষে 20 বছর এক্সপিরিয়েন্স থাকা লাগবে। এগুলো সব রিসেন্ট ভিউ থেকে আসছে। দেখেন, আরপিও 1972, আরপিও হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে লাস্ট বিসিএস সম্ভবত, এটাই স্পেশাল বাদ দিলে। তো সেক্ষেত্রে হচ্ছে আরপিওটা গুরুত্বপূর্ণ। দেখেন, আরপিও হচ্ছে 1972 সালে প্রণয়ন করা হয় এবং হচ্ছে মোট সংশোধন করা হয় 18 বার। 18 বারটা এটা মাথায় রাখতে হবে, এটা একবার চলে আসছে পরীক্ষায়। সবচেয়ে বেশি সংস্কার করা হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়। আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনার এবং অনুমোদন দেওয়া হচ্ছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ অনুমোদন দেয়, যেমন হচ্ছে আপনার গত আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছে আরপিও সংশোধন করে হচ্ছে নির্বাচন কমিশনার, কিন্তু তারা তাদের ক্ষমতা কমায় ফেলে। খুব উইয়ার্ড ছিল ব্যাপারটা। যাক, বিধি অনুযায়ী হচ্ছে প্রতি দলে নারী সদস্য থাকতে হবে 33%, তবে এটা এক্সিকিউট হয় সম্ভবত 2030 সালের দিকে। মানে এটা একটা টাইম দেওয়া হয়েছে যে এত সালের মধ্যে হচ্ছে আপনি 33% আপনি হচ্ছে নারী সদস্য রাখবেন, এখনই রাখতে হবে, ব্যাপারটা এরকম না। রাজনৈতিক দলের নিবন্ধন আইন 2020, এটা পড়তে হবে, সালটা বললে হবে আপনার। এখনও হচ্ছে কিছুটা চেঞ্জ করছে আপনার বিধিতে, আপনার না প্রচারণা বিধিতে কিছুটা চেঞ্জ নিয়ে আসছে। যাক, দেখেন, নিবন্ধন আইন 2020, এখানে তেমন কিছু নাই। ঠিক আছে, ডিটেলসে পড়ার প্রয়োজন, ডিটেলসে আসবে না। এরপর হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে নিবন্ধন চালু করে 2008 সালে। দেখেন, এখানে বেশিরভাগই 2008 সালের ডেটা। যেমন হচ্ছে নাবোর্ড চালু করে 8-এর নির্বাচনে, তারপর ছবিযুক্ত ভোটার তালিকা হচ্ছে 8-এ, নির্বাচন কমিশন স্বাধীন হয়ে হচ্ছে 8-এ, নিবন্ধিত রাজনৈতিক দল এই যে নিবন্ধনের ব্যাপারটা চালু করা হয় 2008-এ। বর্তমান নিবন্ধিত দল হচ্ছে 50টা, সর্বশেষ হচ্ছে আপনার বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে দলের প্রতীক হচ্ছে রকেট। এই পর্যন্ত মোট নিবন্ধন পাইছিল 55টা, তার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে বাতিল হয়ে যায়। নিবন্ধন ফিরে পেয়েছে জামাত ইসলামী। আচ্ছা, এটা খুব একটা প্রয়োজন নাই।
দেখেন, গণভোট হচ্ছে দুই ধরনের আছে, একটা রেফারেন্ডাম, একটা প্লেবিসাইট। প্লেবিসাইট হচ্ছে রাষ্ট্রের সাধারণ বা গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনগণের আপনার সমর্থন আপনার যাচাই করাটা হচ্ছে প্লেবিসাইট। আর রেফারেন্ডাম হচ্ছে রাষ্ট্রের আইন পরিষদ কর্তৃক পাশকৃত কোনো বিতর্কিত বিলের উপরে জনসাধারণের ভোট। অর্থাৎ আপনি যদি গুরুত্বপূর্ণ ব্যাপারে যদি কিছু জানতে চান, হ্যাঁ, আপনার হচ্ছে আইনটাই না, জাস্ট আইন হইতে পারে, নাও হইতে পারে, সেটা হচ্ছে প্লেবিসাইট। আর রেফারেন্ডাম হচ্ছে আপনি হচ্ছে পাশকৃত কোনো বিল পাশ করছেন এবং এটা নিয়ে হচ্ছে আপনি জানতে আছেন, খুব একটা আসবে না। দেখেন, এই পর্যন্ত গণভোট হয়েছে তিনবার, দুইটা হচ্ছে প্রশাসনিক, একটা হচ্ছে সাংবিধানিক। সাংবিধানিকটা আমরা আগে দেখি, সেটা হচ্ছে 1991 সালে আপনার দ্বাদশ সংশোধনী করা হয়। এটা আপনার খালেদা জিয়ার আমলে হয়, যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা মানে 4 নম্বর যে সংশোধনী, সেটার অ্যাগেন্স্টে হচ্ছে 12 নম্বর সংশোধনী হয়। তো এই যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরে আমি যে আবার প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা ব্যাক করতে যাচ্ছি, এটা নিয়ে হচ্ছে 91 থেকে আপনার গণভোট হয়। এটা হচ্ছে আপনার সাংবিধানিক। আর বাকি দুটো হচ্ছে প্রশাসনিক, একটা 77-এ, একটা হচ্ছে আপনার জিয়াউর রহমানের আমলে, একটা 85-তে, 85টা হচ্ছে আপনার এরশাদের আমলে। তাহলে 77, 85 প্রায় 8 বছরের এদিক ওদিক। তাহলে 77 হচ্ছে জিয়াউর রহমানের শাসনকে বৈধতাকরণ এবং হচ্ছে 85তে হচ্ছে এরশাদের সমর্থন যাচাই করা হয়। পরবর্তী সময় 12তম সংশোধনের মাধ্যমে সাংবিধানিক গণভোটের বিধান যুক্ত করা হয় এবং 15তম সংশোধনের মাধ্যমে হচ্ছে আপনার 142 অনুচ্ছেদ প্রতিস্থাপিত করা হয় এবং হচ্ছে আপনার গণভোটটা আপনার বাতিল করা হয় আর কি মূলত। তারপর 15তম সংশোধনী বাতিলের রায় দ্বাদশ সংশোধনী আইনে 142 অনুচ্ছেদ পুনর্বহাল করা, এখন আবার এটা বহাল করা হয়েছে। জন্ম নিবন্ধন আইন 2004 সাল, এটা পড়তে পারেন। জন্ম নিবন্ধন আইন 2004 সাল কার্যকর করা হয় 2006 সাল থেকে। জন্ম নিবন্ধন দিবস হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 6 অক্টোবর, খুব একটা প্রয়োজন নাই। জন্ম নিবন্ধন হচ্ছে আপনার আইন পাশের 2004, এটা মাথায় রাখতে পারি আমরা। আচ্ছা, এটা নিয়ন্ত্রক হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, নিয়ন্ত্রক হচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এটা পরীক্ষায় আসবে না, চান্স কম আর কি। তাও দেখতে পারেন যে 12 মে 2025, চলতি বছরের 12 মে নিষিদ্ধ করা হয়। চেম্বার আদালত হচ্ছে আপনার 2025 20 জুলাই 2025 গঠন করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হচ্ছে গঠন করেন, প্রয়োজন না এগুলো। দেখেন, এটা হচ্ছে আমাদের আপনার 7ম চ্যাপ্টার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো শীঘ্রই সবগুলো চ্যাপ্টার নিয়ে হাজির হব। ধন্যবাদ।